দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাশ হল সরকারি চাকরিজীবীদের বহুল আকাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেল। আসসালামু আলাইকুম। আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে প্রতিদিনের বার্তা পত্রিকায়, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আর আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাশ হল সরকারি চাকরিজীবীদের বহুল আকাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেল। এই সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক পরিবর্তন নয়, এটি লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারী ও তাদের পরিবারের জীবনে বড় ধরনের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব ফেলতে যাচ্ছে। বছরের পর বছর ধরে জমে থাকা দাবি, প্রত্যাশা, হতাশা আর আশার পর আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হল। নবম জাতীয় পে স্কেল পাশ হওয়ার পেছনের প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হয়। বিগত কয়েক বছরে দেশের অর্থনীতি নানা চাপের মধ্য দিয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, শিক্ষা খরচ সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে বহুগুণ। অথচ সেই তুলনায় বেতন কাঠামো দীর্ঘদিন আপডেট না হওয়ায় অনেকেই বাস্তব সংকটে পড়েছিলেন। এই বাস্তবতা থেকেই নবম পে স্কেলের দাবি ক্রমেই জোরালো হয়ে ওঠে। সরকারি চাকরিজীবীরা শুধু নিজেদের স্বার্থের কথা বলেননি, তারা বারবার বলেছেন সম্মানজনক বেতন কাঠামো না থাকলে দক্ষ জনবল ধরে রাখা কঠিন হয়ে পড়বে। তরুণ মেধাবীরা সরকারি চাকরিতে আগ্রহ হারাবে, প্রশাসনের দক্ষতা ও গতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে। এই যুক্তিগুলো ধীরে ধীরে নীতি নির্ধারকদের মনোযোগ আকর্ষণ করে। নবম জাতীয় পে স্কেল পাশ হওয়ার মধ্য দিয়ে মূলত একটি স্বীকৃতি দেওয়া হল সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়ন রাষ্ট্রের দায়িত্ব। নতুন পে স্কেলে বেতন কাঠামো পুনর্গঠন করা হয়েছে, গ্রেড ভিত্তিক বৈষম্য কমানোর চেষ্টা করা হয়েছে এবং নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি সুবিধা নিশ্চিত করা হয়েছে। এই পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি এসেছে তা হল বেসিক বেতনের উল্লেখযোগ্য বৃদ্ধি। বেসিক বাড়ার অর্থ শুধু মাসিক আয় বাড়া নয়, এর সঙ্গে যুক্ত আছে বাড়তি বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, পেনশন ও অন্যান্য সুবিধা। ফলে একজন চাকরিজীবীর সামগ্রিক আয়ের কাঠামোই বদলে যাচ্ছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এই পে স্কেল বিশেষ স্বস্তি নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে তারা অভিযোগ করে আসছিলেন যে ন্যূনতম বেতন দিয়ে বর্তমান বাজারে টিকে থাকা কঠিন। নবম পে স্কেলের সেই বাস্তবতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ন্যূনতম বেতন বৃদ্ধি পাওয়ায় তাদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব পড়বে। খাবার, বাসস্থান, চিকিৎসা ও শিশুদের শিক্ষার খরচ সামলানো কিছুটা হলেও সহজ হবে। মধ্যম গ্রেডের কর্মকর্তাদের জন্য নবম পে স্কেল আশার বার্তা দিয়েছে। এই শ্রেণীর কর্মচারীরাই প্রশাসনের মূল চালিকা শক্তি। তাদের কাজের চাপ বেশি, দায়িত্ব বড়, কিন্তু দীর্ঘদিন ধরে তারা নিজেদের অবহেলিত মনে করছিলেন। নতুন পে স্কেলে তাদের বেতন কাঠামো পুনর্বিন্যাস করায় দায়িত্ব ও আয়ের মধ্যে কিছুটা হলেও সামঞ্জস্য আসবে। উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও পে স্কেলে পরিবর্তন এসেছে, তবে সরকার এখানে একটি ভারসাম্য রাখার চেষ্টা করেছে। লক্ষ্য ছিল এমন একটি কাঠামো তৈরি করা যাতে একদিকে অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তারা সম্মানজনক বেতন পান, অন্যদিকে নিচের স্তরের কর্মচারীরাও ন্যায্য অংশীদারিত্ব থেকে বঞ্চিত না হন। নবম জাতীয় পে স্কেল পাশ হওয়ার আরেকটি বড় দিক হল পেনশন ও অবসর সুবিধা। অনেক সরকারি চাকরিজীবী অবসরের পর আর্থিক অনিশ্চয়তায় ভোগেন। নতুন পে স্কেলে পেনশন হিসাবের কাঠামো আধুনিক করা হয়েছে যাতে অবসরপ্রাপ্তদের জীবন কিছুটা নিরাপদ হয়। এটি শুধু বর্তমান চাকরিজীবীদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আশ্বাস। এই সিদ্ধান্তের ফলে দেশের সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব পড়বে। সরকারি চাকরিজীবীদের আয় বাড়লে তাদের ভোগ ব্যয় বাড়বে, যা বাজারে চাহিদা সৃষ্টি করবে। ব্যবসা বাণিজ্য সচল হবে, কর আদায় বাড়তে পারে, অর্থনৈতিক চক্রে একটি ইতিবাচক গতি আসবে। তবে একই সঙ্গে সরকারের ব্যয়ও বাড়বে, এটি একটি বাস্তবতা। তাই এই পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা ও পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। নবম পে স্কেল পাশ হওয়ায় অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন, আবার কেউ কেউ উদ্বেগও জানিয়েছেন। স্বস্তির কারণ স্পষ্ট, দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। উদ্বেগের জায়গা হল বাস্তবায়ন। অতীতে দেখা গেছে গেজেট প্রকাশ ও বাস্তব প্রয়োগের মধ্যে সময়ের ব্যবধান তৈরি হয়, কোথাও কোথাও জটিলতা দেখা যায়। তাই এবার সবাই চাইছেন দ্রুত, স্বচ্ছ ও সঠিক বাস্তবায়ন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বৈষম্য নিরসন। পে স্কেল পাশ হলেও যদি বিভিন্ন দপ্তর, ক্যাডার ও নন ক্যাডারদের মধ্যে অসামঞ্জস্য থেকে যায়, তাহলে অসন্তোষ পুরোপুরি দূর হবে না। নবম পে স্কেলের মূল সাফল্য নির্ভর করবে এই বৈষম্য কতটা কমানো যায় তার উপর। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সাধারণ জনগণের দৃষ্টিভঙ্গিও এখানে গুরুত্বপূর্ণ। অনেকেই প্রশ্ন তুলতে পারেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে, সাধারণ মানুষের কী লাভ?
এর উত্তর হল একটি দক্ষ, অনুপ্রাণিত ও নিরাপদ প্রশাসন মানেই উন্নত সেবা। যখন একজন কর্মকর্তা আর্থিক দুশ্চিন্তা মুক্ত থাকবেন, তখন তিনি দায়িত্ব পালনে আরও মনোযোগী হবেন। নবম জাতীয় পে স্কেল পাশ হওয়াকে তাই শুধু একটি বেতন কাঠামোর পরিবর্তন হিসেবে দেখলে চলবে না। এটি রাষ্ট্র ও কর্মচারীদের মধ্যে একটি নতুন সামাজিক চুক্তির মতো। রাষ্ট্র বলছে, আমরা তোমাদের পরিশ্রমের মূল্য দিচ্ছি, আর কর্মচারীদের কাছ থেকে প্রত্যাশা তারা আরও সততা, দক্ষতা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এই পে স্কেল বাস্তবায়নের পর প্রশাসনের নতুন উদ্দীপনা আসবে বলে অনেকেই আশা করছেন। দীর্ঘদিনের হতাশা কেটে গিয়ে কর্মক্ষেত্রে ইতিবাচক মনোভাব তৈরি হতে পারে। তরুণ প্রজন্ম আবার সরকারি চাকরিকে আকর্ষণীয় হিসেবে দেখবে, যা দীর্ঘমেয়াদের রাষ্ট্রের জন্য লাভজনক। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেল পাশ হওয়া একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। এটি কোনো চূড়ান্ত সমাধান নয়, বরং একটি নতুন যাত্রার শুরু। সামনে আরও সংস্কার, আরও সমন্বয় প্রয়োজন হতে পারে। তবে আজকের এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় স্বস্তির বার্তা, আর রাষ্ট্রের জন্য একটি দায়িত্বের স্মারক। এই কাঠামোকে ন্যায্যতা ও কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। এই নবম পে স্কেল যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে এটি শুধু বেতন বৃদ্ধির গল্প হবে না, এটি হবে একটি সময়ের সাক্ষ্য যখন রাষ্ট্র তার কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে এবং একটি শক্তিশালী, দক্ষ প্রশাসনের পথে আরও এক ধাপ এগিয়ে গেছে।